নাটকের থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে আমরা অনেকেই দেখে থাকি যে পেজের এখান থেকে একটু লাইটিং, এখান থেকে লাইটিং, এই কপালের এখান থেকে লাইটিং, যেটা ফটোশপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটিকে বলা হয় ডজ অ্যান্ড বার্ন। তো ডজ অ্যান্ড বার্ন করলে ফেসের যে ব্রাইট অংশটা এটা আরো ব্রাইটলি দেখা যায় এবং ডার্ক অংশটা একটু ডার্ক দেখা যায়। তো ব্রাইট অংশটাকে যখন আমরা ব্রাইট করি আরো সেটাকে বলা হয় ডজ। আর যে অংশটা শ্যাডো থাকে সেই অংশটা আমরা একটু শ্যাডো দিয়ে দিই, সেটাকে বলা হয় বার্ন। তো আজকের ভিডিওতে এই ডজ অ্যান্ড বার্নটাই আমরা শেখানোর চেষ্টা করব। তো আমরা পূর্ববর্তী ক্লাসে রিটাচিংটা দেখেছি। তো এই ক্লাসে আমরা দেখব ডজ অ্যান্ড বার্ন। তো রিটাচিং করা পর্যন্ত আমরা সবাই মোটামুটি পারি। এখন ডজ অ্যান্ড বার্ন করার ক্ষেত্রে আমরা আমাদের রিটাচিং যে লেয়ারটা থাকবে তার উপর একটা নতুন লেয়ার নিয়ে আসবো এবং এই লেয়ারটিকে আমরা করে দেব নর্মাল থেকে ওভারলে। জাস্ট নিউ লেয়ার নিলাম, নর্মাল থেকে ওভার লেয়ার করে দিলাম। ওকে, দেন এই অবস্থায় আমরা চলে যাব ফিল থেকে এডিট থেকে ফিল থেকে 50% গ্রে, দেন ওকে। তারপরে আমরা এখান থেকে করব ডজ অ্যান্ড বার্ন। ডজ অ্যান্ড বার্নের অপশনটা কোথায়? এই যে এখানে ডজ টুলটা কি কাজ করে? ডজ টুলটা ব্রাইট অংশকে আরো ব্রাইট করে, ডার্ক অংশ বা শ্যাডো অংশকে শ্যাডো করতে চাইলে আমরা বার্ন করব। তো আমরা ডজ টুল যেহেতু নিয়েছি আমরা দেখবো ফেজের কোথায় কোথায় ব্রাইট অংশ আছে। তো ব্রাইট এরিয়া আছে এই অংশটা, নাকের এই অংশটা, গালের এই অংশটা। তো এক্ষেত্রে আমরা এই যে মিড টোন এখান থেকে রাখবো, মিড টোন উপর থেকে এক্সপোজারটা আমরা এখান থেকে কমিয়ে 20 রাখবো বা 18 রাখলাম। তো রাখার পরে আমরা কি করব, এখান থেকে গিয়ে মাউস প্রেস করে এখান থেকে এখানে একটা টান দিয়ে দেবো এরকমের ব্রাইট এরিয়াটা। না হলে কন্ট্রোল জেড দিয়ে আনডু করে আবার একটা প্রেস করবো যতক্ষণে পারফেক্টলি না হয়। উপর থেকে কপালের এই অংশ একটা ব্রাইট দিয়ে দিলাম, আর একটা দিলাম, হয়ে গেছে। এই একটা দিলাম। গালের এই অংশটা কিভাবে দিব আমরা? এখান থেকে এদিকে, ওটা এখান থেকে দেওয়া যায়। এই যে এই অংশটা ডজ করে দিলাম, নাকের এই অংশটা ডজ হবে একটু, অংশটা ডজ হবে। তো আমরা যদি বিফোর আফটার দেখি, এটা ছিল বিফোর, ওটা আছে আফটার। তো এই দিকটায় আমরা কি দেব? অবশ্যই দিকটায় শ্যাডো দেব। যেহেতু শ্যাডো অংশ আছে এক্ষেত্রে আমরা এখান থেকে বার্ন করে দেব। বার্ন নিলাম, বার্ন নিয়ে এক্সপোজারটা আমরা কমিয়ে নেব। এখানে মিডটোন রেখে এক্সপোজারটা 20 করে আমরা বার্ন এরিয়াতে বার্ন করে দেব, শ্যাডো অ্যাড করে দেব। এখানে একটা দিলাম, কপালের এই অংশটা বার্ন করে দিব, নাকের এই অংশটা বার্ন করে দেবো এই পার্টটা। সো এই হয়ে গেল আমাদের ডজ অ্যান্ড বার্ন। এক্ষেত্রে আমরা দেখব এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। বিফোর আফটার। তো আমরা প্রয়োজনীয় জায়গাগুলোতে আমরা ডজ অ্যান্ড বার্ন করে দিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। ক্ষেত্রে আমরা এখান থেকে আরেকটু ডোজ দিতে পারি। বেশি ডোজ দিলে আমরা
জায়গাটা খারাপ দেখা যাবে। আমরা বেশি ডজ দিব না। ব্যাস। এটা ছিল আমাদের বিফোর, এটা হচ্ছে আফটার। বিফোর, আফটার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।